দর্শক আবারও ৭ কলেজের আন্দোলনের সরাসরি খবর নিতে চাই। এ পর্যায়ে নীলক্ষেত এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানাবেন, এক ধরনের সিদ্ধান্ত তো চলেই এসেছে, সেক্ষেত্রে বৈঠকের পর আপনি যে এলাকায় আছেন সেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইশরাত, আসলে এখন পর্যন্ত আমরা সকাল থেকে যে চিত্র দেখছি বা যেটা আপনি দেখছিলেন সেটি আগের মতোই রয়েছে। কেননা যে সিদ্ধান্তটা কিছুক্ষণ আগে হয়েছে, তবে আমরা আশা করছি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশা করছেন যে এটি খানিকটা প্রশমিত হবে। কেননা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ৭ কলেজের অধ্যক্ষরা তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠক শেষে ঢাকা কলেজের অধ্যক্ষ তিনিও আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং সেটি গণমাধ্যমের সামনে পরিষ্কার করেছেন। এবং তাদের যে মূল যে দাবি, সেই দাবিটি ২৪-২৫ সেশন থেকে তারা আসলে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছেন না। যেহেতু এটি বন্ধ হয়েছে, তাহলে আন্দোলন করার যে সিদ্ধান্ত বা আলটিমেটাম, সেই আন্দোলন থেকে হয়তো বা সরে আসবেন। কেননা শিক্ষার্থীরাও চাচ্ছেন যেটি একটি সুষ্ঠু সমাধানে আসা যাক। সুষ্ঠু সমাধানে না আসলে আসলে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে সব ধরনের ভোগান্তি, সড়কে অবরোধ করার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। এই কারণে আসলে তারাও চাচ্ছেন এটি একটা সমাধান হোক। আর যে কারণে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখনও অবস্থান নিয়ে থাকলেও তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে যদি আন্দোলনকারীরা সরে যান বা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং উপরের মহলের নির্দেশনা পেলে তখন এই সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও এখান থেকে সরে দাঁড়াবেন। আর যার ফলে এই যে গত দুদিন যাবত, অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে আজকে সারাটা দিন এই যে অবস্থান নিয়েছিল পুলিশ, তাদের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল যেটি ঘটিয়েছে, এটি ক্ষমা প্রার্থনা যদি করা হয়, সেক্ষেত্রে হয়তো বা আন্দোলনকারীরা অর্থাৎ শিক্ষার্থীরা, ৭ কলেজের শিক্ষার্থীরা তারাও বিষয়টি আসলে সহজে নেবেন বিষয়টা। আমরা আশা করব যে শিক্ষার্থীদের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটি একটি সুষ্ঠু পর্যায়ে আসুক, যার ফলে রাজধানী সহ সারা দেশের সাথে যে দুর্ভোগ হয়েছিল গতকাল আমরা দেখেছি, সেটি অনেকটাই প্রশমিত হবে বলে আশা করা যাচ্ছে। ইশরাত।